অঞ্জলি থেকে সব সত্যিটা জেনে গিয়ে ফাগুনের বিয়ে ভাঙল বিদ্যা ব্যানার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজরিতের গায়ে হলুদ মাখাতে শুরু করে বিদ্যা। এর মাঝখানেই বিদ্যার সাথে রাজরিতের যেন শুভ দৃষ্টি হতে থাকে। তখনই রাজরিত হা করে বিদ্যার দিকে তাকিয়ে রয়েছে। বিদ্যাকে সবাই মিলে বলে, তুমি পারবে না, তুমি তোমার বোনের সাথে রাজরিতের বিয়েটা দিতে পারবে না, কারণ তুমি অলরেডি রাজরিতকে ভালোবেসে ফেলেছো। তখনই বিদ্যা বলে, পারবো, আমি সব কিছু করতে পারবো। স্টুডেন্টরা হলো আগামী প্রজন্ম, আর তাদেরকে আমি হেল্প করতে চাই। তাদের জন্য আমি সব করতে পারবো, তাতে আমার কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই তখনই রাজদেব চ্যাটার্জি ফোনে কথা বলতে থাকে আর বলে, এখানে আপনার বড় মেয়ে এসে আমার ছেলেকে হলুদ মাখিয়ে দিচ্ছে। যেমন যেমন কথা ছিল ঠিক যেন তেমনই হয়। সময় যেন নষ্ট না হয়, প্রত্যেকটা সময়ের কিন্তু অনেক দাম আছে। আগের থেকেই আমি সব কিছু বলে দিচ্ছি। শেষ মুহূর্তে এসে যদি টাইমের গন্ডগোল হয় তাহলে কিন্তু কাজটা হবে না। আমরা কিন্তু অনেক বড় একটা রিস্ক নিয়েছি। হতে চলেছে একটা বড় একাডেমি, ভারতের সবথেকে বড় একাডেমি, আর সেটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই সমস্ত দায়িত্বই তো আমাদের ওপরে রয়েছে, তাই নয় কি? অন্যদিকে বিদ্যা ব্যানার্জি রাজরিতকে বলে, হয়ে গেছে আপনার গায়ে হলুদ, এবারে আমার বোনের গায়ে হলুদ দেব, তারপরে আর কয়েকটা নিয়মকানুন সারলেই ডিল ফাইনাল হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় রাজরিত বলে, শোনো বিদ্যা, তোমাকে আমি এখনও বলছি তুমি এই বিয়েটা দিতে পারবে না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। এরপরেই রাজরিতের মা বলে, থেকে যাও না মা, তুমিই হলে এই বাড়ির লক্ষ্মী, আমি সেটা বুঝে গেছি, খুব ভালো মেয়ে তুমি। কিন্তু বিদ্যা কোনোভাবেই ফাগুনের জায়গাটা নিতে চায় না, আর বারবার করে একটা কথাই বলে, এই বাড়িতে আমি থাকতে পারবো না। অন্যদিকে দেখা যায় কলেজে নিপুণ মল্লিক আর শ্রাবণ ব্যানার্জি অলরেডি উপস্থিত। তখনই নিপুণকে শ্রাবণ বলে, এই যে নিপুণ মল্লিক, আজকে কিন্তু তোমার খেল দেখাতে হবেই, যেভাবেই হোক না কেন পুরো কাজটা তোমাকে খুব সুন্দরভাবে করতে হবে। কি তুমি পারবে তো? তখন নিপুণ বলে, পারবো না মানে? কত সুন্দর কাজটা করি সেটা তুমি শুধু দেখবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওই বিদ্যা ব্যানার্জিকে ভেঙে কি করে গুঁড়িয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই তখনই শ্রাবণ বলে, আজ তো ওখানে আবার একটা বড় সড়ো আসর বসবে, শুধু চাইছি রাজরিতের সাথে ফাগুনের বিয়েটা হয়ে যাক। একদিকে বিয়ে হবে, অন্যদিকে বিল্ডিংগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হবে বুলডোজার দিয়ে। আর তখন বিদ্যা ব্যানার্জি না পাবে রাজরিতকে, না পাবে কলেজের হোস্টেলকে, আর ওর ওই দুমড়ে মুচড়ে যাওয়াটা শুধু দেখতে চাই আমি দাঁড়িয়ে থেকে। এর মধ্যেই অঞ্জলি, রায়া সবাই মিলে কলেজে উপস্থিত। আর তখন শ্রাবণ বলে, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? আজকে তো জানিয়ে দেওয়া হয়েছিল যে কলেজ ছুটি থাকবে। অঞ্জলি তখন বলে, সেটাই তো জানতে চাই, আজ কিসের জন্য কলেজ ছুটি? শ্রাবণ বলে, নিশ্চয়ই কোনো কাজ আছে কলেজের, অনিবার্য কারণবশত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছিল, সেটা কি তোমরা দেখোনি নাকি? অঞ্জলি বলে, কলেজ ছুটি তো আপনারা এখানে কি করছেন সেটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। শ্রাবণ বলে, দেখো, আমি কিন্তু তোমাকে এখনও ভালোবাসি রায়া, সেদিন তো তোমাকে একটু টাচ করতে পারলাম না, তবে ঠিক আছে আজও আমি টাচ করতে চাই না, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমি তোমাকে টাচ করব। কিচ্ছু করতে পারবে না সেদিনকার। ইয়েস, যেটা আমি বললাম সেটা মিলিয়ে নিও। ঠিক সেই মুহূর্তেই তখনই দেখা যায় বাকিরা বলে, নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোল লাগছে, ব্যাপারটা আমাদের প্রফেসর বিবিকে জানাতে হচ্ছে। এর মাঝখানে প্রফেসর বিবি গায়ে হলুদ নিয়ে চলে এসেছে ফাগুনের কাছে আর বলে, রাজরিতের গায়ে হলুদ দিয়ে এসেছি, আর তোর গায়ে হলুদটা এখনই হবে, চিন্তা করিস না, আমি সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবেই করছি। শুধু আমি এটুকুই চাই, কলেজের হোস্টেলগুলো যেন অক্ষত থাকে, সমস্যা যেন কোনোভাবেই তৈরি না হয়। এরপরেই কাশ্যপ ব্যানার্জি বলে, শোনো, তুমি বেশি কথা না বলে তোমার দায়িত্বগুলো সারো। বিদ্যা ব্যানার্জি তখন বলে, দায়িত্ব তো আমি সারছি না এমন তো নয়, আমি তো সমস্ত দায়িত্বই ভালো করে পালন করার চেষ্টা করছি। তো সমস্যাটা তাহলে কি হচ্ছে? এর মাঝখানে বারবার করে বিদ্যাকে ফোন করতে থাকে অঞ্জলি, কিন্তু বিদ্যার ফোনটা বেজে যাচ্ছে, কারণ বিদ্যার ফোনটা সাইলেন্ট ছিল, আর বিদ্যা সেই সময়
ফাগুনের গায়ে হলুদ দিতে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই জন্য ফোনটা ধরতে পারেনি। এর মাঝখানেই রায়া ভাবে, ম্যাডাম ঠিক আছেন তো, ফোন ধরছে না কেন তাহলে? এতবার করে ফোন করছি, ফোনটা তো ধরে। অন্যদিকে বিদ্যা বলে, নে ফাগুন, তোরও গায়ে হলুদ কমপ্লিট। এর মধ্যেই তোরসা বলে, ঠিকঠাকভাবে বিয়েটা দিও কিন্তু। কাকিমণি বলে, প্লিজ দিদি চুপ করো, আর ওর ওপর কত অত্যাচার করবে বলো তো? অনেক তো হলো, এবার অন্তত থামো, মেয়েটাকে আর কষ্ট দিও না, প্লিজ আর কষ্ট দিও না। ও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, সেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না, কারণ তুমি তো ওর মা হয়ে কোনোদিনও উঠতে পারোনি। বিদ্যা তখন বলে, থাক, উনি কোনোদিনও আমার মা হয়ে উঠতে পারবেন না। উনি শ্রাবণের মা আর উনি ফাগুনের মা, এটা তো সবাই জানে। এর মাঝখানে ফোনটা যখন চেক করে বিদ্যা, তখন দেখে অঞ্জলি অনেকবার ফোন করেছিল আর জিজ্ঞেস করে, কি হয়েছে অঞ্জলি? ফোনটা ব্যাক করে। অঞ্জলি বলে, ম্যাডাম আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আজ হঠাৎ করেই কলেজ ছুটি দিয়েছে, কেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই বিদ্যা বলে, কি বলছোটা কি, কলেজ ছুটি? তখনই অঞ্জলি বলে, হ্যাঁ ম্যাডাম, কলেজ আজকে ছুটি, কিন্তু কলেজে নিপুণ মল্লিক, শ্রাবণ ব্যানার্জি সবাই এরা উপস্থিত আছে। কি হচ্ছে ম্যাডাম আমরা বুঝতে পারছি না, তবে একটা বড়সড় চক্রান্ত হচ্ছে, সেটা শুনেই তো মনে হলো আপনাকে ফোন করে জানানো দরকার। তখনই বিদ্যার মনে সন্দেহ বাড়তে থাকে। এদিকে পঙ্কজ খাসনবিশও বলে দিয়েছিল যে ম্যাডামকে ঠকানো হচ্ছে। এর মাঝখানে চলে এসেছে কাশ্যপ ব্যানার্জি আর বলে, কি ব্যাপার, ফোনে কথা বলতে ব্যস্ত থাকবে নাকি বাকি নিয়মকানুনগুলো করবে, কোনটা? বিদ্যা বলে, সব করে দেব, যা যা নিয়মকানুন আছে, ফাগুনকে সাজিয়ে দেওয়া, ছাদনাতলায় নিয়ে যাওয়া, কিন্তু আমাকে ঠকাবেন না। যদি আমাকে ঠকান তাহলে কলেজে কলেজে বিক্ষোভ হবে, আগুন জ্বলবে, আর আপনাদের স্বপ্নগুলো শেষ হয়ে যাবে। এরপরই সন্ধে হওয়ার আগেই ফাগুনকে সাজাতে বসে পড়েছে বিদ্যা আর বলে, দেখ তো তোকে কত সুন্দর লাগছে, তুই শুধু শুধু টেনশন করছিস। এরপরে ফাগুন বলে, সুন্দর লাগছে তো? তোর মতন সুন্দর লাগছে তো? ঠিক করে বল, আজকে রাজরিত আমাকে দেখে আমাকেই সিঁদুর পরাবে তো? তোর দিকে আর ফিরেও তাকাবে না। এরপরে বিদ্যা বলে, এসব কথা থাক না, বারবার এসব বলে কি প্রমাণিত করতে চাস তুই? অন্যদিকে কলেজের যে স্যার রয়েছে, প্রিন্সিপাল স্যার, সে তখন সব স্টুডেন্টদের, বিশেষ করে অঞ্জলি রায়কে বলে ফিরে যেতে, আজ কলেজ বন্ধ। কিন্তু ফাগুন তখন অন্যদিকে দেখা যায় শ্রাবণ ব্যানার্জি নিপুণ রয়েছে বলে অঞ্জলি আর রায় বলতে থাকে, ওরাও তো রয়েছে, আজকে কি কলেজে বিশেষ কিছু আছে নাকি? এর মাঝখানেই তখন বিদ্যা বুঝতে পারে চক্রান্ত হয়ে গেছে। আজ রাতেই ফাগুনের বিয়ে হবে একদিকে, আর অন্যদিকে কলেজের হোস্টেলগুলোকে ভাঙা হবে। আর সেটা জানার পরেই নিজের বাবার বিরুদ্ধে গিয়ে বোনের বিয়ে ভাঙতে সময় নিচ্ছে না বিদ্যা, কারণ বিদ্যা ডিলটা ক্যান্সেল করে দিচ্ছে।